সাহাবী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আফসোস লাগে, আমাদের বড় কষ্ট লাগে। অমুক সাহাবায়ে কেরাম, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরাও ইবাদত করি, তারাও ইবাদত করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তারা হজ করে, তাদের অর্থ আছে, তারা হজ করতে পারে, তাদের অর্থ আছে, তাদের সম্পদ আছে, তারা উমরা করতে পারে, কিন্তু আমাদের সম্পদ নাই, আমাদের অর্থ নাই, আমরা হজ করতে পারি না, আমরা উমরা করতে পারি না, আমাদের শরীরে সামর্থ্য নাই, শক্তি নাই, তার জন্য আমরা জিহাদ করতে পারি না। এর জন্য আমরা কি করতে পারি? আমাদের বড় আফসোস লাগে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি এমন একটি আমল বলে দিব, যে আমলটি করলে তোমরা অন্যান্য সাহাবীরা হজ করলে যে পরিমাণ সওয়াব পাবে, উমরা করলে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা যদি এই আমলটা করতে পারো, তাহলে তোমরা তাদের থেকেও বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। কি সেই আমল? কি সেই আমল? একদম সহজ আমল। আমরা যারা হজ করতে যাইতে পারি নাই, মনের মধ্যে আগ্রহ লালন করি, মনের মধ্যে ইচ্ছা আছে, আগ্রহ লালন করি, তাদের উচিত এই আমলটা করা। এই আমলটা করা কি আমল? একদম সহজ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই আমলটা করবা। প্রত্যেক নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো তোমরা 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করবা। 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করলে অন্যান্য সাহাবায়ে কেরাম আমল করে, হজ করে, উমরা করে যে পরিমাণ সওয়াব পাইতো, তোমরা এই আমল গুলো করে ওই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় সুন্দর অফার, এত বড় নিয়ামত। আমাদের যাদের সামর্থ্য নাই, উমরা করার মনে বড় আগ্রহ লালন করি, ইচ্ছা আছে, হজ করার ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য নাই, আমরা কি, আমাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই? 5 ওয়াক্ত নামাজের পর এই আমলগুলি করবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো যদি করো, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম যেই পরিমাণ আমল করে, হজ করে, উমরা করে যেই পরিমাণ সওয়াব পায়, তোমরা এই আমলটা করে এর থেকেও বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ।